আমি সঙ্গীতা। আমার চ্যানেল অ্যাক্টিভিটিজ উইথ সঙ্গীতায় সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আবার আমি তোমাদের সামনে চলে এসেছি আমার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 6:30। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। জবা ফুল গাছ ভর্তি জবা ফুল হয়েছে, আর কালারটাও এত সুন্দর, চন্দন কালার। তো গাছে এই দেখো গাছ ভর্তি জবা ফুল, চন্দন কালারের ফুল। কি সুন্দর এক একটা ফুল, এগুলো আমাদের গাছের ফুল। এখানে কাবলি ছোলা আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, এখন এটাকে সিটিতে বসাবো। এখানে ডিম সেদ্ধ বসে গেছে, আর এদিকে রাজমা আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, অনেক বেলা হয়ে গেছে। ছুটির দিনে তো আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে এখন জল খাচ্ছে। সকালবেলা উঠে মেয়ে দুধ দিয়ে বর্ণভিটা খায়, তাই এই যে দুধ বসিয়ে দিয়েছি। এখানে কাবলি ছোলা আর রাজমা বসিয়েছি, সিটি দিচ্ছে। এখানে একটু ব্রেড বাটার দিয়ে দেব। অনেক বেলায় ঘুম থেকে উঠেছো, তাড়াতাড়ি এখন দুধটা খেয়ে হোমওয়ার্ক করতে বসবে কিন্তু। মুখটা গোলা।
খেয়ে নাও বাটার টোস্টটা, তারপরে এগ বয়েলটা খাবে একটু পরে। এই যে এখানে উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। सर्दियों का मौसम था, सुबह का वक्त, चारों ओर कोहरा ही कोहरा। অন্বেষা ব্রেকফাস্ট করে কিন্তু পড়তে বসে গেছে, আর এখন আমি আমার বাকি রান্নাগুলো সব সেরে নেব। যা গরম পড়েছে তাই মাছের পাতলা ঝোলই করবো। কালো জিরে ফোড়ন দিয়েছি, আলু আর এই ঝিঙে আর টমেটো আছে, এই দিয়ে পাতলা ঝোল হবে। আদা বাটা আর জিরে। তাতেও গোলমরিচের গুঁড়ো লাগবে, ব্যাপার। তো ঝাল লাগলে বলবি না কিন্তু। এখন একটু কাবলি ছোলা আর রাজমা মিক্সড করে রেখেছি, মিক্সড করে সেদ্ধ করে রেখেছি, ওটা করবো। তার জন্য আদা রসুন পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। রান্না বান্না মোটামুটি হয়ে এসছে। এখন একটু মৌসুমির জুস করব, মেয়ে খাবে, কেন খাওয়া দাওয়া নিয়ে তো বিশাল ঝামেলা। এই যে লেবুগুলো কেটে নিয়েছি, একটু জুস বানাচ্ছি। রেডি, এবার ফটাফট খেয়ে নাও। লেবুটা মুখ দিয়ে দাঁত দিয়ে চিপে খাবে না, যেটা সব থেকে বেশি উপকার। জুস করে স্ট্র দিয়ে দিতে হবে, তবে গিয়ে খাবে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু ডাক্তারের কাছে যাব বলে। আর বলো না, সেদিন আমি একটু বাজারে গেছি, তো জুটের ব্যাগ নিয়ে গেছিলাম। তো ব্যাগের হ্যান্ডেলটা এত শক্ত ছিল আমি বুঝতে পারিনি, সেই হ্যান্ডেলটার থেকে হাতে একটা ইনফেকশন হয়ে গেছে। এই দেখো কি অবস্থা হাতের। এই যে জুটের ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগটা এইভাবে কোনোইতে ধরেছি, আর হ্যান্ডেলটা এত শক্ত ছিল। অনেক দিন হয়েছে, 4-5 দিন হয়ে গেছে, ব্যথা। আমি ভাবছি প্রথমে একটু লাল হয়েছে, থম্বুজেল লাগালাম, তারপরে 2-3 দিন ধরে নিউজপ্রিন্ট লাগাচ্ছি, দেখছি কিছুতেই কিছু কমছে না, হাতটা নাড়াতে পারছি না, ব্যথা। তাই ভাবছি একবার ডাক্তার দেখিয়েই আসি, কারণ এখন তো দিনকাল ভালো না, কিসের থেকে কি হয়ে যায় বোঝা মুশকিল। ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম, একটা টাইম ছিল, তো আমি একটাতেই এসেছি। এখন কিন্তু 2টো বেজে গেছে, তাও দেখো কত ভিড়। এখানে এসে আবার মেয়ের স্কুলের এক বন্ধু আর ওর মার সঙ্গে দেখা হয়ে গেল, যাক ভালোই হলো, কিন্তু ভিড় কিন্তু ভালোই আছে। এখন ডাক্তারের এখান থেকে বেরোচ্ছি, ডাক্তারের এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। শক্তি ডাক্তার খুব ভালো ডাক্তার, ওনাকে দেখিয়েছি, উনি মলম ওষুধ দিয়েছে। এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে এখন বাড়িতে আসলাম, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3টে, এখনও স্নান টান হয়নি, এখন স্নান করব। এদিকে মেয়ে আর মা খেতে বসে গেছে, আমিও স্নান করে খাবো। স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন একটু রেস্ট নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ব্লগ নিয়ে।
আর বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।